গল্পটাকে না বলার মতন কোনো কারণ আমার কাছে ছিল না। আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে আমার প্রথম সিনেমাতে অভিনয় করাতে পেরেছিলেন, আমি এখনও আসলে বড় পর্দায় কাজ করার মতো উপযুক্ত না। বড় পর্দা হোক, ছোট পর্দা হোক, ওটিটি মাধ্যম হোক, আমার কাছে মনে হয় মাধ্যমটা বিষয় না। যুক্ত হওয়া বলতে গেলে অলমোস্ট 1.5 মাস আগে আমার কাছে এটার গল্পটা শেয়ার করা হয়। আর যখন গল্পটা শেয়ার করা হয় তখন আসলে গল্পটাকে না বলার মতন কোনো কারণ আমার কাছে ছিল না। সেই জায়গার থেকে আসলে অনেক বছর পর ডিসিশন নিলাম যে হ্যাঁ, এবার আসলে কাজটা করা যায়। আর আপনারা প্রায়ই প্রশ্ন করতেন যে বড় পর্দায় কবে আসবো, মানে কবে দেখা যাবে, আদৌ কোনো ইচ্ছা আছে কি না। ইচ্ছাটা আসলে সবারই থাকে, সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক, ওটিটি মাধ্যম হোক। আমার কাছে মনে হয় মাধ্যমটা বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে কাজটা করার প্রতি আগ্রহ। যেটা দিলার আন্টিও বললেন যে শেকড়ের প্রতি টান, আসলে বললাম না যে গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, কাজটা শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু দিতে পারলাম, এবং তারপর তো বাকিটা আপনাদের হাতে। অনেক বড় একটা ধন্যবাদ জানাবো আমার মাকে এবং সেই নির্মাতাকে যিনি আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে আমার প্রথম সিনেমাতে অভিনয় করাতে পেরেছিলেন 2016 সালে। তখন আসলে কাজ করার ভয়টা ভেঙে গিয়েছিল, কিন্তু যেটা হয় না যে ছোট ছিলাম, মানে এখনো থেকে ডেফিনেটলি ওই সময়টাতে ছোট ছিলাম, তখন মনে হয়েছে কাজটা দেখার পর যে আমি এখনও আসলে বড় পর্দায় কাজ করার মতো উপযুক্ত না। কারণ তখন খুব লিমিটেড নির্মাতাদের সাথে কাজ করা হয়েছে। বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে, অনেক ধরনের, অনেক থাকে না যে অনেকভাবে ভাবছেন, বিভিন্ন মানুষদের সাথে কাজ করা হয়েছে, সেখান থেকে কিছু না কিছু শেখা হয়েছে। সেই শেখার জায়গাগুলোকে চেষ্টা করব এখানে আসলে অ্যাপ্লাই করা। সেখান থেকে সাহস পেয়েছি যে হ্যাঁ, কাজ করা যেতে পারে।